আমাদের গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো ঘন বাঁশবন আছে। এমন জায়গা যে দিনের আলোতেও মানুষ একা যেতে সাহস পায় না, আর রাত নামলেই ওই দিক দিয়ে কেউ পা বাড়ায় না। কারণ ছোটবেলা থেকেই শুনে আসছি ওখানে একটা ডাইনি থাকে, যে মাঝে মধ্যে মানুষকে ডেকে নেয়। আমি এসব গল্পে কখনো বিশ্বাস করতাম না। একদিন সন্ধ্যার পর বাবা বলল, বাঁশবনের পাশের গরুটা এখনো ফেরেনি, একটু দেখে আসতে। আমি একা যেতে ভয় পেয়ে বন্ধু সুমনকে ডাকলাম। আমরা দুজন মিলে রওনা দিলাম। তখন চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ আর হালকা বাতাসে বাঁশের পাতার ঘষাঘষি। কিছুদূর যেতেই হঠাৎ বাঁশের ভেতর থেকে খসখস আওয়াজ ভেসে এলো। সুমন থমকে দাঁড়িয়ে বলল, ফিরে যাই। ঠিক তখনই আমরা স্পষ্ট পায়ের শব্দ শুনলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, মাটিতে কোনো পা দেখা যাচ্ছিল না। বুকের ভেতর কেমন জানি ঠান্ডা স্রোত বয়ে গেল, আর বাঁশের ফাঁক দিয়ে হঠাৎ চোখে পড়ল দুটো পা, কিন্তু সেগুলো সামনে নয়, সম্পূর্ণ উল্টো দিকে বাঁকানো। সেই দৃশ্য দেখেই আমার বুক ধক করে উঠল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে এক চিকন ভাঙা কণ্ঠ ভেসে এলো, এই যে ছেলেরা। সামনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা এক মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার লম্বা চুল মাটিতে ছুঁই ছুঁই করছে, মুখটা চুলে ঢাকা, আর ভয়ঙ্কর ব্যাপার হলো সে হাঁটছে কিন্তু তার পা মাটিতে ছুঁচ্ছে না, যেন বাতাসের উপর ভেসে আছে। সুমন তখন ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে পালালো, আর আমি ভয়েতে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। ডাইনিটা একদম আমার সামনে এসে দাঁড়াল, ধীরে ধীরে মাথা তুলল, আর আমি যা দেখলাম তাতে দম বন্ধ হয়ে এলো। তার চোখ নেই, শুধু দুটো কালো ফাঁকা গর্ত, সেখান থেকে যেন অন্ধকার ঝরে পড়ছে। সে ফিসফিস করে বলল, আমার ছেলেটাকে দেখেছিস? আমি কাঁপতে কাঁপতে না বলতেই সে হঠাৎ বিকট গলায় চেঁচিয়ে উঠল, মিথ্যা! সঙ্গে সঙ্গে পুরো বাঁশবন কেঁপে উঠল। বাতাস ঘুরে ঘুরে চিৎকার করতে লাগল। চারদিক অন্ধকার হয়ে গেল। ভয়ে আমি চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করলাম। ঠিক তখনই এক বিকট আর্তচিৎকারে সব শব্দ থেমে গেল। চোখ খুলে দেখি আমি একা দাঁড়িয়ে আছি, চারপাশে কেউ নেই, সুমনও নেই। প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলাম। সারা রাত জ্বরে কাঁপলাম, আর সেই উল্টো পা আর চোখহীন মুখটা বারবার চোখের সামনে ভাসতে লাগল। পরদিন সকালে গ্রামের লোকজন বাঁশবনের ভেতর সুমনকে খুঁজে পেল। তার চোখ খোলা, মুখে জমে থাকা ভয়, শরীর ঠান্ডা, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পা দুটো পুরোপুরি উল্টো হয়েছিল। তারপর থেকে কেউ আর বাঁশবনের ধারে কাছেও যায় না। আর আজও গভীর রাতে যখন বাতাস বয়ে যায়, তখন বাঁশের ফাঁক দিয়ে ভেসে আসে সেই ভাঙা কণ্ঠ, আমার ছেলেটাকে দেখেছিস?